গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন বাজে 6টা। আমরা ট্রেনের মধ্যেই আছি। এখন দেখুন সূর্য উঠে গেছে আর দেখতে কি ভীষণ ভালো লাগছে। এখানে সব ভুট্টা চাষ হয়েছে, দেখতে দেখতে যাচ্ছি। কোন জায়গায় আমরা আছি সেটা ঠিক বলতে পারবো না, কারণ ট্রেনে আছি তো। আর রাত্রে মোটামুটি সেরকম ঘুম হয়নি। ট্রেনের একটা জার্নিতে আর কিরকম ঘুম হবে, তবুও ছিলাম, মোটামুটি একটু ঘুমিয়েছি। আমরা 8:30 নাগাদ পৌঁছাবো নিউ জলপাইগুড়ি। এবার ওখান থেকে 2 থেকে 3 ঘন্টার সময় লাগবে আমাদের দার্জিলিং পৌঁছাতে। তার মাঝখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আর পোশাক তো দেখতেই পাচ্ছেন, কাল থেকে একই পোশাক পরে আছি, কারণ ট্রেনের মধ্যে আর পোশাক চেঞ্জ করিনি। একেবারে দার্জিলিং গিয়ে রুমের মধ্যে গিয়ে তবে ড্রেসটা চেঞ্জ করব। বাপি একটা কফি খেয়েছে 20 টাকা দিয়ে, বলছে একদম ভালো না কফিটা। মা আর ভাই ওইদিকে ব্রাশ করতে গেছে। ভালোই লাগছে। দেখুন কত ভুট্টার ক্ষেত, দেখো বন্ধুরা। নিউ জলপাইগুড়ি এসে গেছে, ট্রেনটা দাঁড়ালো। আমরা এবার একটু পরেই নামবো। এই দিক দিয়ে দেখে দাও, ওই দিক দিয়ে নিউ জলপাইগুড়িটা দেখা যাচ্ছে। এখন নেমে গেছি বন্ধুরা, প্ল্যাটফর্মে নেমে গেছি, কিন্তু আমাদের এপার থেকে ওপারে যেতে হবে। লিফটেরও ব্যবস্থা আছে, কিন্তু লিফটে যা ভিড়, তাই আমরা ওখানে অপেক্ষা করলাম না। আমরা হেঁটে হেঁটেই সিঁড়ির মাধ্যমেই এপার থেকে ওপারে চলে যাব। এখান থেকে গিয়ে এবার একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের টিফিন দেবে। টিফিনের পর আমরা আবার গাড়িতে উঠে আবার দার্জিলিং রওনা দেব। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, আমরা উঠে গেছি গাড়িতে। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই কোনো প্রবলেম হয়নি গাড়ি। আমি সামনে বসেছি, আমার শ্বশুর শাশুড়ি দেওর সব পিছনেই বসবে, সব দাঁড়িয়ে আছে। আর এর মাঝখানে একটু গিয়ে দার্জিলিংয়ে যাওয়ার একটু পরেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো এক জায়গায় দাঁড়িয়ে। তারপর আমরা দার্জিলিংয়ে যাব। হোটেলে উঠবো। লাগেজ আমাদের গাড়ির উপরে আছে। তার মাঝখানে যদি সুযোগ পাই বা ভালো কিছু দেখতে পাই, নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর রাত্রে ঘুম হয়নি, তবু ভীষণ এক্সাইটেড, দেখবো দার্জিলিং, ঘুরবো। আপনাদের সঙ্গেও সেই আনন্দের মুহূর্ত নিশ্চয়ই শেয়ার করবো। জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছেন, এই সবে ছাড়লো। এখন 9:30 বাজে, সকাল 9:30। আমরা মাঝখানে যেখানে স্টে করব তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। মোটর থেকে পাহাড়ি এলাকায় উঠতে শুরু করেছি। আমার তো ভীষণ ভয় করছে। আপনারা দেখছেন উঁচু উঁচু পাহাড়, আর রাস্তা এত আঁকা বাঁকা। কি বলবো, কিভাবে যে ওরা ড্রাইভিং সেট করেছে, কি সুন্দর গাড়িও চালাচ্ছে আমাদের যিনি ড্রাইভার, দাদা খুব ভালো গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে নিচু, মাঝে মাঝে আবার উঁচু। ওয়েদারও চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে, ঠান্ডার দিকে চলে আসছে। জলপাইগুড়ি যখন আমরা নেমেছিলাম তখন বেশ গরম ছিল, কিন্তু জলপাইগুড়ি থেকে যখন আস্তে আস্তে দার্জিলিং এ থেকে আমরা আসছি তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণই ভালো লাগছে। আর ভয়ও করছে যখন আঁকাবাঁকা রাস্তায় পাস করছে। পাহাড়গুলোর উপরে কত বাড়ি ঘর, আমি কোনোদিন আসিনি তো দেখিনি। কাঠের বাড়িও আছে, আবার বালি সিমেন্ট দিয়ে গাঁথাও বাড়ি আছে, ইট দিয়ে গাঁথাও বাড়ি আছে। সবার ভীষণ খিদেও পেয়েছে। ব্রেকফাস্টে কি আছে তাও জানি না। আমাদের একটু লেটই হলো, আমাদের ব্রেকফাস্ট এখনো এসে পৌঁছয়নি। গাড়ির নাকি কি প্রবলেম হয়েছে, সেই জন্য আমরা যে যার মতো হোটেলে খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই টাইম পাস হয়ে গেছে, 12টা বাজে। আমি এখানে 3টে কচুরি আর এই তরকারি নিয়েছিলাম, মাও খাচ্ছেন। কচুরিটা খাওয়া হয়ে গেছে। 1 প্লেট ভেজ মোমো নিয়েছি। খুব গরম, হাত দিতে পারছি না। একটু চাট নিয়ে দাও। ভালো ভালো। আমাদের টিফিন হয়ে গেছে, একটু লেটেই হলো। এখন 12টা বাজে, 12টা 10 হয়ে গেছে। টিফিনটা আমাদের একটু দেরিতেই হলো। টিফিন হয়ে গেছে, আমরা গাড়ির মধ্যে উঠেও পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। এখান থেকে আমাদের হোটেলে পৌঁছাতে 2 ঘন্টা 2 টাইম নেবে। তাই চলুন যাওয়ার পথে আমরা দেখতে দেখতে যাই, সেখানে গিয়ে আরো ভালো কিছু আপনাদের দেখাবো।
বন্ধুরা এইমাত্র গাড়ি থেকে নামলাম, নেমে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। ভীষণ ক্লান্ত। রুমটা দেখবো কেমন হয়েছে, আপনাদেরও দেখাবো। কারণ রুম আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই রুম আর খুঁজতে হবে না। দুটো রুম আমাদের বুক করা আছে, একটা আমার শ্বশুর শাশুড়ি আর দেওরের, আর একটা আমার আর আমার হাজবেন্ডের। তাহলে চলুন রুমে গিয়েই কথা হবে। আমরা লাঞ্চে বসে গেছি বন্ধুরা। ভাত দিয়েছে আর পটল চিংড়ি দিয়েছে। চিংড়ি মাছের সাইজটাও বেশ ভালো, আর তরকারিটা তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, খিদে খুব পেয়েছে। পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে। এবারে ডাল আসছে, ডালটা নিয়ে নেব। আমি একটু দূরে বসেছি বলে হাত বাড়িয়ে নিচ্ছি। সবজি ডাল দিয়েছে আর পটল চিংড়ি, ডালটাও খুব ভালো হয়েছে। ভাতটাও ছিল একদম গরম। দেখুন আমরা রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখাই আপনাদের। প্রথমেই দরজা আছে, তার ডান দিকে আছে টয়লেট, গিজার আছে। শীত, আর এখানে ভালোই শীত করছে এখন, জানেন তো, খুব ভালোই শীত করছে এখন। এইখানে একটা টেবিল মতো আছে, টি টেবিল মতো, আর এখানটায় কভার্ড আছে। এখানে একটা ছোট্ট টি টেবিল মতো আছে এবং দুটো গ্লাস মগ আছে। বেড আছে, বেডটাও বেশ ভালো, সব পরিষ্কার বেশ। এখানে দুটো চেয়ার আছে, উইন্ডো গুলো আছে, বেশ ভালো। এখান দিয়ে বাইরেটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর। টিভি আছে। বেশ আমাদের ঘরটা খুব ভালো লেগেছে, কারণ যেহেতু শীত, এখানে ঠান্ডা, তাই সকালের রোদ্দুরটা আমরা পাবো, রাস্তায় দেখাও যাবে। এই আমাদের ঘর। এরমই সেম ঘর আমার শ্বশুর মশাইদেরও নিয়েছে পাশে। অনেক ঝামেলার পর জানেন এই ঘর দুটো পেয়েছি। প্রথমে তো দিচ্ছিল না, প্রথমে একটা অন্ধকার ঘর দিয়েছিল, তারপরে আমি একটু রিকোয়েস্ট করে দুটো ঘর এরকম রাস্তার ধারে নিয়েছি, বেশ খোলামেলা আলো আসবে সেরকম দেখে। চলুন তাহলে বাপিমার ঘরটা দেখিয়ে দিই। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। এবার যাবো একটু মেলের দিকে, কারণ আজকে তো আর সময় নেই যে অন্য স্পটে যাব, যেহেতু সন্ধে হয়ে গেছে। তাই আগামীকাল সকাল থেকে বিভিন্ন স্পটে আমরা ঘুরবো। তার আগে আমরা একটু আজকে আর কি করবো, আজকে সন্ধেবেলা একটু মেলে বা এখানকার মার্কেটে কি কি পাওয়া যায় বা কেমন মার্কেট সেটাই একটু দেখে নেব। আর তার আগে চলুন বাপিমার ঘরটা আপনাদের দেখিয়ে দিই। তখন দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি। চলুন তাহলে বাপিদের ঘরটা দেখিয়ে দিই। আমাদেরই মতো এখানে সেম সামনেই বাথরুম, ওই রুমের মতো এই সামনেও এখানে বাথরুম। আর এইরকমই সবাই প্রায় রেডি, ওই একই, আমাদেরও যা যা এখানে সেই একই। একটা ড্রেসিং টেবিলের আয়না আছে, এখানে ছোট একটা টি টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ আছে, খাট আছে, টিভি আছে। সবাই প্রায় রেডি। বাইরে ভালোই ঠান্ডা, সেজন্য সবাই সোয়েটার পরছে। এখন সব এলোমেলো হয়ে আছে, সব এসে রাত্রে গোছানো হবে। তাহলে চলুন এবার মেলের দিকে যাই। চলুন বন্ধুরা তাহলে নিচে নামতে শুরু করি। আমরা আছি 3rd ফ্লোরে। আর দেখুন একবার কেমন সিঁড়িগুলো, দেখুন শুধু কাঠের একদম। এই টুপি পরে নামছি তো যেন দমদম করে আওয়াজ হচ্ছে, কাঠের তো আমার যেন কি ভয় পাচ্ছে। দেখুন সব কিন্তু কাঠের, চকচক করছে একেবারে, মানে পলিশ করা, ভীষণ চকচক করছে। সব কিছুই কাঠ দিয়েই সব তৈরি, দেখতে পাচ্ছি সমস্ত কিছু, এগুলো সব। নিচে নেমে গেলাম, এবার বাইরে বেরোবো। হ্যাঁ, কটা পর্যন্ত খোলা থাকবে?
কটার আগে ঢুকতে হবে জিজ্ঞেস করেছো? না তা জিজ্ঞেস করো, তাহলে জিজ্ঞেস করে আসো একবার। সবাই আছে। বন্ধুরা আমরা মেলের পথে হাঁটছি, দুজনে আছি আমরা, আর একটু ঠান্ডা আছে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হচ্ছে চিকেন পকোড়া আর কফি, সেটা রেডি হচ্ছে। আমরা একটু ঘুরে আসি তারপরে খাবো। আমার শ্বশুর মশাই বলছে আর হাঁটতে পারছি না, তোমরা ঘুরে এসো। আমি বরঞ্চ যেখানে রান্না হচ্ছে ওখানে বসি, উনি ওখানে বসে আছেন, আমি, মা, আমার স্বামী, আমার দেওর, আরো সব একসাথে বেরিয়েছি। কি কি কিনবো না কিনবো, কি কি পছন্দ হয় চলুন আপনাদের দেখো। দেখুন কত কি বিক্রি হচ্ছে রাস্তার ধারে। আমার হাজবেন্ড বলছে আজকে কিছু কিনো না, এখন তো 3-4 দিন থাকবে, আজকে দেখে নাও ঘুরে ঘুরে কোথায় কি আছে, কিরকম কি দাম, আর অন্যদিন কেনা হবে। দেখতে পাচ্ছেন কিরকম সব শীতের পশল, সব চাদর। এই চাদরগুলোর দাম জিজ্ঞেস করছে 550 বলছে। দেখো স্টোলটা, এটা বলছে 550। দেখুন কত সোয়েটার বিক্রি হচ্ছে, সে পশম মতো। মেলে একবার ভিড়টা দেখুন শুধু, কি হারে কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এদিকে খাবারও অনেক রকম আছে, কিন্তু মাংস খেতে ভীষণ ভয় লাগছে, কি মাংস দেবে কি জানি, ওই ভয়ে মাংসের কোনো আইটেমই খেতে পাচ্ছি না, ভয় করছে ভীষণ। এই দেখুন কত দোকান, নানান রকম দোকান, দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায়, কিনি আর না কিনি। এই ওপরে সোয়েটার গুলো দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালেকশন গুলো, বলা নিউ মার্কেটের মতো। এগুলোকে কি রাখে, এগুলো কিরকম দাম? আর এই উপরের গুলো দেখছেন, এগুলো 900। এগুলো কি রাখে, লাইট আছে না, লাইট আছে। এগুলো 900 বলছে, এগুলো 450 বলছে। দেখুন কি সুন্দর দেখতে সব, সব মোমবাতি রাখ, খুব সুন্দর। এখানকার কুকুরগুলো দেখাই এসো। আর একবার দেখুন, ঈশ্বরের তো সবই সৃষ্টি না, আর উনি জানেন যে শীত প্রধান দেশে কুকুরদের না লোন দিলে তাহলে তাদের খুব কষ্ট হবে। দেখুন কিরকম, আমরা যেগুলো সেখানে পুষি দামি কুকুর, বিদেশি কুকুর বলে, সেগুলোই এই চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একবার কি সুন্দর দেখতে না, ডেকোরেশন গুলো কত সুন্দর করেছে, কত নিখুঁত কাজ। এই দেখুন প্রদীপ জ্বলছে, ভিতরে মোমবাতি জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এই টুপিগুলো 100 টাকা করে দাম বলছে, বেশ নরম আছে। 180 বলছে, আমাদের ওখানে 100 নিয়েছিলাম বেহালা থেকে, তবে এত হয়তো মোটা নয়। আর এইগুলো কিরকম, এইগুলো কত দাম? 180, এগুলো নাকি 180। দার্জিলিং দুধ চা, স্ট্রোক হয়েছে বলছে, ব্রেন স্ট্রোক হয়েছে, প্যারালাইজড হয়ে গেছিল, এখন দবাই জানার কথা জড়িয়ে যায়। বলেছে মদ খেতে, উনি বলেছে আমি কত করে? 100 গ্রাম, 200 लेमन टी, ये मोटा में मोटा लोग रोगाए जाते लेमन टी, ऐसा होता है। चाप লং। দেখুন এই লংটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত?
1300। এটার দাম 1300 বলছে বন্ধুরা। ভিতরটা গ্রিন আছে আর উপরটা সাদা কম্বিনেশন আছে, সাদার সঙ্গে গ্রিনের কম্বিনেশন। এইটা 1300 কত বললো? 1300, মানে এগুলো এরকমই রেঞ্জ। আর এগুলো কিরকম দাম? এগুলো 750। এগুলোর দাম বন্ধুরা 750, কিন্তু খুব সফট আর নরম। কি করবো মা? ফ্রি টি টেস্টিং, মানে ফ্রিতে চা টেস্ট করা যাবে। চলো কিনি আর না কিনি এখন টেস্ট করি। ग्रीन टी ग्रीन टी फ्लेवर वाला लेंगे नॉर्मल वाला लेंगे? नॉर्मल 139 400 ग्राम 139 400 গ্রাম 1 ग्राम 100 ग्राम 100 গ্রামের দাম 149 139 100 গ্রামের দাম 140 টাকা। 139 টাকা। प्रीमियम এটা প্রিমিয়াম। 350 100 ग्राम 350 কত? 350 কত গ্রামের দাম? 100 100 গ্রামের দাম 875 250 কতটা মানে। আর দুধ চা খাওয়ার জন্য টি মিল্ক যেটা No, that's very good. 100 ग्राम 80 रुपीस 80 টাকা। 250 এটা 100 গ্রাম 80 টাকা। 100 গ্রামের দাম 80 টাকা। ये 119 100 ग्राम 119 টাকা 100 গ্রাম এটা। আর লিকার চায়ের জন্য लिटर चाहिए হুম, दादा क्या है जी वाला 249 100 ग्राम 49 250 250 100 ग्राम 625 250 গ্রাম 100 দাম 250 টাকা। चलिए आता है प्योर दार्जिलिंग 100 ग्राम 600 रुपीस 100 গ্রামের দাম 600 টাকা এটা। এটা পিওর দার্জিলিং টি। हाँ फाइनेंस আর এই টি এই কাপ প্লেট গুলো টি সেট গুলো আপনার 6000 টাকা 6000 কটা আছে? এই 8 পিস 6টা আছে না? হ্যাঁ কয়লার গাড়ি কয়লা কয়লা যাচ্ছে, কয়লার টয় ট্রেন যাচ্ছে বন্ধুরা।